ফ্রম গঙ্গোত্রী। আজকে সকালের টেম্পারেচারটা এই মুহূর্তে বাজে 8:30 এবং টেম্পারেচার 4 কিংবা 3 হবে। রাত্রে এটা মাইনাসে নেমে গেছিলো এবং সকাল সকাল আমরা রেডি হয়ে আমাদের খাওয়া দাওয়া আজকে টিফিন করে আমরা বেরিয়ে পড়বো এবং আজকের আমরা পুরো দিনটা কীভাবে এনজয় করবো পুরোটাই আপনাদের সাথে শেয়ার করবো এবং দেখাবো আজকে কোথায় কোথায় আমরা ঘুরবো। আমাদের আজকের সকালের ব্রেকফাস্টে আছে গরম গরম ম্যাগি, দেখিয়ে দিই আপনাকে। এই ঠান্ডায় গরম ম্যাগি মানে খাওয়া যায় না। এই যে আমাদের টেস্টি টেস্টি ম্যাগি এবং চিজ মাখন ছাড়া প্লেন ম্যাগি। ম্যাগির টেস্টই আলাদা পাহাড়ে। আমরা গঙ্গা মায়ের পুজো দেওয়ার জন্য প্রসাদ এখান থেকে নিয়ে নিয়েছি। আচ্ছা, থালি আমাদের এই থালিটা পড়েছে 150 টাকা। থালির মধ্যে দেখতে পাচ্ছেন সব কিছু উনি দিয়ে দিয়েছেন। এক্সট্রা করে যদি আপনারা কিছু নিতে চান এখান থেকে নিতে পারেন, ড্রাই ফ্রুটই নিতে পারেন, সব কিছু এখানে আছে। এই মা গঙ্গা প্রসাদ। আমরা গঙ্গা মায়ের মন্দিরে চলে এসেছি। এই হচ্ছে গঙ্গা মন্দির। গঙ্গা মন্দিরের ঠিক বাঁদিকে মা গঙ্গা ঘাট, ওখানে ভৈরব জি যেখানে তপস্যা করেছিল সেই মন্দিরটা ওখানেই রয়েছে, আপনাদের দেখাবো। আর এই হচ্ছে মা গঙ্গা মন্দির। এই হচ্ছে 4 ধামের মধ্যে এক ধাম মা গঙ্গা মায়ের মন্দির, গঙ্গোত্রী ধাম। গঙ্গোত্রী ধাম যেখানে এলে মন আত্মার শান্তি পাওয়া যায়, সেই হচ্ছে ধাম। এই হচ্ছে তার চারিদিকের ভিউ। গঙ্গা মায়ের মন্দিরের পাশেই এটা আরেকটি শিব মন্দির এবং এটা কেদারনাথ আদলেই তৈরি, দেখতে পাচ্ছি। ঠিক গঙ্গা মায়ের মন্দিরের পাশেই এই মন্দিরটা, যেখানে স্বয়ং শিব মহারাজ বিরাজমান। মা গঙ্গার এই অপরূপ দৃশ্যটা দেখার জন্যেই আমরা আজ এত দূরে ছুটে এসেছি। আর সত্যি এখানে এসে মনে হচ্ছে না যে আমরা ফিরে যাই এবং এই অতল জলরাশি আজ সমস্ত দুঃখ কষ্ট সব কিছু, রোগ, সমস্ত কিছু মনে হচ্ছে বয়ে নিয়ে চলে যাচ্ছে। দেখতে থাকুন আমাদের সঙ্গে এই ডিজিটাল দুনিয়ায় এবং আপনারাও উপভোগ করুন। আর আমার সঙ্গে বলুন হর হর গঙ্গে, হর হর গঙ্গে।
গঙ্গোত্রী ধামের পাশ দিয়ে আমরা যাচ্ছি। এটা হচ্ছে গঙ্গোত্রী ধামের মার্কেট। চারিদিকে হোটেল, থাকার জায়গা, কেনাকাটার জায়গা সমস্তটা রয়েছে এদিকে। এই দেখুন শীতের পোশাক আর এই রকম হোটেল রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে, থাকার জন্য কোনো অসুবিধাই নেই এখানে। গঙ্গোত্রী ধাম আমাদের ঠিক পেছনেই, আর এই ব্রিজ দিয়ে আমাদের হোটেলে যেতে হয়। ওই যে আমাদের হোটেল, আর এই নিচ দিয়ে মা গঙ্গা বয়ে যাচ্ছে, হর হর গঙ্গে। আর এইদিকে হচ্ছে গঙ্গোত্রী ধাম। এবার আমরা চলেছি সূর্যকুণ্ডের দিকে, এবং হোটেলের পিছন দিক থেকে একটা রাস্তা চলে গেছে, সেই রাস্তা ধরে আমরা এগোচ্ছি। এই যে দেখুন পাশ থেকে গঙ্গা নদী বয়ে চলেছে, এবং এই রাস্তাটা দিয়ে আমরা এগিয়ে চলেছি। আচ্ছা, এটা যেটা বলছিলাম, এটা হলো কেদার গঙ্গা। এই যে গঙ্গাটা বয়ে যাচ্ছে হোটেলের একদম পাশ দিয়েই, যার नाम হলো केदार गंगा। 200 मीटर पे सूरज कुंड है, सूर्य कुंड। ओके। 2 किलोमीटर पांडव गुफा। ओके। और मतलब पूरा आने जाने में 2 घंटा लग जाएगा। हाँ, 2-2.5 घंटा लग जाएगा। সূর্যকুণ্ডের দিকে যেতে যেতে অনেকগুলো রেস্ট হাউসও চোখে পড়ে, যেমন এই একটা রেস্ট হাউস দেখছেন, এটা সূর্যকুণ্ডের পাশে কটেজ টাইপের করা। চলে এসেছি সূর্যকুণ্ডে, এবং দেখতেই পাচ্ছেন সামনে যে ঝর্ণাটা পড়ছে, এটা হলো সূর্যকুণ্ড। এবং সূর্যের প্রথম কিরণ যে রশ্মিটা, সেটা প্রথমে এসে এইখানে পড়ে, এবং তারপরে সারা হিমালয় রেঞ্জে ছড়িয়ে পড়ে। এবং সূর্যকুণ্ডের এই যে জলধারাটা দেখছেন, এই জলধারাটা এখন শুধুমাত্র এখান দিয়েই পড়ছে, যেহেতু এখন বর্ষাকালের সিজন নয়। যখন বর্ষাকাল থাকে এবং পিক টাইম থাকে, সেই সময় জলটা কিন্তু পুরোটা এই পুরো এরিয়াটাকে কভার করে নেয়। দেখুন এই অপরূপ সুন্দর যে ঝর্ণা এই ডিজিটাল দুনিয়াতে, এবং আমাদের সঙ্গে দেখতে থাকুন। পাণ্ডব গুহা যাওয়ার রাস্তায় এইদিকে পাণ্ডব গুহা, আর ঠিক সামনেই রয়েছে GNVN গঙ্গোত্রী গেস্ট হাউস। এই গেস্ট হাউসে আপনারা অনলাইন বুকিং করে গঙ্গোত্রীতে এসে থাকতে পারেন। আর এই যে দেখুন আপনাদের বোর্ডটা দেখাচ্ছি, গৌরীকুণ্ড 1 কিলোমিটার 0.1, সূর্যকুণ্ড 0.5, ভাগীরথী শিলা 0.5, গঙ্গা মা মন্দির 0.5। ওয়েলকাম টু দেবভূমি। আমরা চলে এসেছি শ্রী মা দুর্গা মন্দিরে, এই যে মন্দিরটা, এবং মন্দিরের পাশ দিয়েই রাস্তা চলে গেছে।
মায়ের পায়ের চিহ্ন, কি সুন্দর করে ফুল দিয়ে সাজানো। অনেক আগে পুরনো দিনে গৌরীকুণ্ড থেকে গঙ্গাজির জল নামার জন্য এই একটা ছোট ঘর করা হয়েছিল। আর এই ভেতরে এই যে দেখতে পাচ্ছেন জায়গাটা, এতে করে জল নেওয়া হতো। আর এই হলো সামনে গৌরীকুণ্ড। গঙ্গোত্রী মার্কেট থেকে আমাদের 3 দিনের যে ট্রেকিং আছে, সেই ট্রেকিংয়ের জন্য আমাদের কাছে যে পর্যাপ্ত জ্যাকেট ছিল, সেই জ্যাকেটটা আমাদের ঠিকঠাক কাজ নাও হতে পারে এবং ঠান্ডা লাগতে পারে। সেই জন্য আমরা এই যে দেখুন রোপ অন স্লোপ সেখান থেকে আমরা এই 3 দিনের জন্য এই জ্যাকেটটাকে ভাড়া করলাম। এবং জ্যাকেটের ভাড়া আপনাদেরকে বলে রাখি 150 টাকা করে পার ডে। এখানে জুতো পাওয়া যায়, ঠিক আছে, সামনে এখানে জুতো, মোজা, যাবতীয় সমস্ত শীতের জিনিস এখানে আপনারা ভাড়া পেয়ে যাবেন। এটা পুরোটা গঙ্গোত্রী একটা মার্কেট ছোটোখাটো, এবং সামনে স্ন্যাক্সের দোকানও আছে। एक्चुअली हमारी एक रोप ऑन स्लोप एजेंसी है, ट्रैकिंग भी करवाते हैं, हम सब कुछ करवाते हैं ना। अच्छा। ये सामने हमारा लोगो बना हुआ है और हम लोग इंस्टाग्राम, फेसबुक सब चीज़ पे मैप वगैरह जिस पे भी देखना है। और कुछ सर, टोपी वोपी खरीदने के लिए? नहीं, टोपी सब हल्का और गर्म सब कुछ है। ठीक है बस। এটা পুরোটা দাদার স্টোর। এবং এখানে যাবতীয় যেমন টাইপের আপনারা জ্যাকেট চাইছেন, ব্যাগ চাইছেন, রুকশক ব্যাগও আছে, সব কিছুই এখানে আপনারা ভাড়ায় পেয়ে যাবেন। उत्तरकाशी डिस्ट्रिक्ट में जितने भी ट्रैक है, सतरस्थाल, मैलिपास जो भी है ना, वो सब करवाते हैं। बट मेन फोकस हमारा गंगोत्री पे, क्योंकि गंगोत्री में इतना काम आ जाता है कि हमें इधर उधर निकलने का टाइम नहीं है और काम नहीं होता। हम चेक करते हैं हर साल एक नॉट ओनली ट्रैक, जैसे एक्सपीडिशंस भी हैं, माउंटेनियरिंग एक्सपीडिशंस महीनों के, वो भी करवाते हैं। वो कितना मतलब खर्चा है? उसमें तो ज़्यादा ही खर्चा जाता है, 80, 90 लाख, 1.5 लाख, अल पीक के हिसाब से। बट मैं आपको मोटा मोटा आइडिया बता रहा हूँ, ये कोटेशन जाती है उनमें 82, 1 लाख, 2 लाख तक जाती है, जैसे जितनी हाई स्पीड है। फिर उसके बाद आपकी सर्विसेज पे भी डिपेंड करता है, कौन कितनी सर्विसेज चाहता है। कुछ सर्विसेज ऐसा होता है जो हम नहीं कर सकते, मतलब कुछ तो जरूरी है, नेसेसिटी है। जैसे कि अब तपोवन के लिए हो गया कि आपको कैंपिंग्स ले जाने हैं, तो वो हमारे तो है नहीं, गवर्नमेंट का है। गवर्नमेंट, और गवर्नमेंट का भी नहीं है, वो होना चाहिए वैसे, लेकिन काफ़ी लोग क्या करते थे कि उसके भरोसे जाते थे, जो आश्रम्स हैं या फिर कुछ भी चीज़ें। लेकिन कहीं ना कहीं गवर्नमेंट ने कुछ देखा है, पास में कुछ एक्सपीरियंस हुआ है हम लोगों को, जितने भी यहाँ पे हम प्रशासनिक तौर पे ना, और जितने भी हमारी एजेंसीज हैं, जितनी भी हमारी एसोसिएशन है, तो अब हमको ये लोगों को ये रिकमेंड करते हैं कि वो अपने कैंपिंग स्टफ हो गए या फिर किसी एजेंसी के थ्रू ही जाएँ। उससे क्या होता है, खुद ना जाएँ, क्योंकि क्या होगा फिर कि ना गवर्नमेंट आपकी रिस्पॉन्सिबिलिटी लेगी, वैसे तो परमिशन ही नहीं मिलती अब। हाँ, अभी तो इंश्योरेंस होता है दादा, तो इंश्योरेंस पहले नहीं होता। आप मतलब आप समझ लीजिए, इंश्योरेंस एक बहुत छोटी सी चीज़ है और उसके लिए जो है गवर्नमेंट को प्रेशर करना पड़ रहा है लोगों को। बल्कि ये तो अपने अंदर खुद को होनी चाहिए कि यार हम इतने रिस्की काम के लिए जा रहे हैं, कुछ हो गया तो हमारे पास एटलीस्ट इंश्योरेंस रहना चाहिए, एटलीस्ट मिनिमम 5 लाख का। तो आई थिंक ये सारे स्टेप्स बढ़िया हैं।